ঠিক আছে, আজকে আমরা কণিকের পরাবৃত্তের দ্বিতীয় ক্লাস। আমরা সবাই পরাবৃত্ত সম্পর্কে জেনে গেছি। আমি যদি ছোট ছোট করে একটু প্রশ্ন জিজ্ঞাসা করি, আমি এটা উত্তর পাবো আশা করি। আমি জাহিনুরকে দিয়ে শুরু করবো, জাহিনকে দিয়ে শুরু করবো। জাহিন, y স্কয়ার সমান -4ax এই পরাবৃত্তটার ছবি আঁকতে পারবা? জি। এটার ছবি কেমন হবে? আঁকতে পারবো স্যার। কেমন হবে এটার ছবি বলো? স্যার এখানে কম আর হ্যাঁ বলো, আমি তোমার হতে স্পষ্ট শুনতে পাচ্ছি না। এবার বলো। যেহেতু স্যার কম আর এখানে কতটা x এর নেগেটিভ। আচ্ছা, এই উত্তরটা আরেকজন দাও তো দেখি। দিবা দাও তো দেখি, দিবা কিভাবে দেয় উত্তরটা? স্যার এটা হবে x অক্ষের ঋণাত্মক দিকে। এটা x অক্ষের ঋণাত্মক দিকে যাবে, ঠিক আছে। তার জন্য জাহিনুর যেভাবে বলতেছিল আমি পুরো ক্লিয়ার ছিলাম না। এটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকে যাবে এটা, ঠিক আছে। মৌলি বলো তো, এটার উপকেন্দ্র কত হবে? মৌলি, এটার উপকেন্দ্র কত হবে? জি স্যার। এটার উপকেন্দ্র কত হবে? এই পরাবৃত্তটার উপকেন্দ্র কত হবে? স্যার -a স্যার -a আর 0। -a আর 0 মানে অধৈর্য হইয়া মনে হয় মারিয়া বলে ফেলছো নাকি? জি স্যার। মানে ওর বলার স্পিড এত এত স্লো গতি যে এটা কেন বলতে পারতেছে না, এটা কেন পারতেছে না, ঠিক আছে। নারী জাতির মধ্যে আমাকে অবশ্যই এটা সাক্ষ্য রাখতে হবে যে আমরা পারি, এই কারণে এটা দ্রুত মারিয়া বলে ফেলছে। ঠিক আছে, ভেরি গুড। এটার নিয়ামকের সমীকরণ মারিয়াই বলো, নিয়ামকের সমীকরণ কত হবে? স্যার নিয়ামকের সমীকরণ হচ্ছে x = a। এটার নিয়ামকের সমীকরণ হচ্ছে x = a। ভেরি গুড। আশিক এলাহি বলবা, আশিক বলবা এই পরাবৃত্তটার অক্ষরেখার সমীকরণ কি হবে? অক্ষরেখার সমীকরণ, এই পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ। স্যার x = 0। এটা 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 আশিক, এটা হয়নি। ছেলেদের পক্ষ থেকে তাড়াতাড়ি কেউ একজন বলে ফেলো, ঠিক আছে, মান সম্মান বাঁচাও। y = 0 স্যার। y = 0, এটার অক্ষ হচ্ছে x অক্ষ। x অক্ষের সমীকরণটা কি? y = 0। ওকে, এটার পদ্ধতিটা বলবা। এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পদ্ধতিটা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। পদ্ধতিটা বলতে পারতেছো না? মৌলি বলো, এর আগেরটা ভালো করে পারো নাই। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই পরাবৃত্তের ওটা তো দৈর্ঘ্য, সমীকরণ তো একটা ইকুয়াল থাকবে, সমীকরণ তো একটা ইকুয়াল থাকবে। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা দেখছো, মানে ভালো করে বাসায় কাজটা ভালো করে করো নাই, এবং এটা মানে করো নাই বাসায়, একটা অঙ্ক করো নাই। একটা অঙ্ক যদি কেউ করে থাকে, একটা অঙ্ক যদি কেউ করে থাকে অন্তত, আর এটা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। যদি কেউ এক অঙ্ক করে থাকে তার এই অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে যে না স্যার থিমটা ক্লিয়ার। এই রেখাটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা হচ্ছে x = x অক্ষের উপরে যাবে, এটা তো 0 0,
এটা প্লাস এ এটা মাইনাস এ, x ইকুয়াল টু মাইনাস এ। ওকে, আচ্ছা এটা হলো চিত্র সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা করলাম। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য, পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য কি দরকার? পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য কি দরকার? ফোকাস আর নিয়ামক। উপকেন্দ্র আর নিয়ামক। ফোকাস আর নিয়ামক দরকার। ভেরি গুড। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য দুইটা তথ্য দরকার, এক হচ্ছে ফোকাস, এক হচ্ছে নিয়ামক। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য দুইটা তথ্য দরকার, একটা ফোকাস দরকার, একটা নিয়ামক দরকার। আচ্ছা, এবার পরাবৃত্তের সমীকরণটা কেউ একজন বলবা, ওয়াকিল বলো পরাবৃত্তের সমীকরণটা কি, পরাবৃত্তের সংজ্ঞাটা কি? পরাবৃত্তের সংজ্ঞা, কোন সংজ্ঞা থেকে আমরা পরাবৃত্তকে বের করতে পারি? ওয়াকিল কথা বলতে পারো? আচ্ছা, ও কথা বলতে পারছো না, লিখে দিছে SP ইকুয়াল PM, এটা হচ্ছে পরাবৃত্তের সংজ্ঞা। আচ্ছা, SP ইকুয়াল PM কি ডিফাইন করে, কি ডিনোট করে, কি বোঝাচ্ছে? SP ইকুয়াল PM দিয়ে কি বোঝাচ্ছে এটা মারিয়া বলো। SP ইকুয়াল PM, পরাবৃত্তের সংজ্ঞা হচ্ছে SP ইকুয়াল PM। এই SP কি, এই PM কি? স্যার এসপিটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব রেখাটা, আর হচ্ছে পিএমটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে নিয়ামক রেখা। একটা কথাও হয় নাই, দুইটা পার্টের একটা পার্টও হয় না। SP হচ্ছে পি বিন্দু বলো থেকে বলো বলো, উপকেন্দ্রিক আশিক বলো, দূরত্ব। ভেরি গুড। স্যার SP হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব পি বিন্দু হতে, আর MP হচ্ছে স্যার ওই যে নিয়ামক রেখার উপর এম বিন্দু হতে পি বিন্দু পর্যন্ত লম্বিক দূরত্ব। ভেরি গুড। SP ছিল, এই ছিল S, এই ছিল P, এটা উপকেন্দ্রিক লম্বের দূরত্ব ছিল না, এটা যে কোনো বিন্দুর দূরত্ব। এই S থেকে P এর দূরত্ব, ফোকাস থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব, এবং এই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব M, রেখাটাকে আমরা MZ রেখা বলি। SP সমান PM, SP সমান PM। S থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব, ফোকাস থেকে পরাবৃত্তের উপর যে কোনো বিন্দুর দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি উপকেন্দ্রিক দূরত্ব বলি। এবং P থেকে M পর্যন্ত দূরত্ব হচ্ছে নিয়ামক রেখাটার লম্ব দূরত্ব, পরাবৃত্ত থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। পরাবৃত্ত বের করার সংজ্ঞা হচ্ছে SP সমান PM, SP সমান PM। ওকে, আমি তোমাদেরকে 4 এর 1 করে দিয়েছিলাম, 4 এর 2 3 এখন করব, 4 এর 2 এবং 3 এখন করব। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য দুইটা তথ্য দরকার, পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য দুইটা তথ্য দরকার, এক নাম্বার ফোকাস দরকার, দুই নাম্বার নিয়ামক দরকার। 4 এর 2 প্রশ্নমালা 6.1 তো অবশ্যই, প্রশ্নমালা 6.1 4 এর 2। যদি প্রশ্নটা পড়ি, 1 1 উপকেন্দ্র ও 3x + 4y = 1 নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে ফোকাস দেয়া আছে, ফোকাস বা উপকেন্দ্র, ফোকাস ইংরেজি নাম, উপকেন্দ্র হচ্ছে বাংলা নাম। ফোকাস হচ্ছে 1 1, ফোকাস 1 1, আর নিয়ামক, নিয়ামক রেখাটার একটা নাম দেই, কি নাম দেই এটা? MZ স্যার। ভেরি গুড। নিয়ামক রেখার নাম আমরা সবসময় দিব MZ, এটা ওর বাবার দেয়া নাম, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না। MZ হচ্ছে নিয়ামক রেখা। MZ কত আছে? 3x + 4y - 1 = 0, এটা হচ্ছে নিয়ামক রেখা। পরাবৃত্ত কেমন? এই হচ্ছে পরাবৃত্ত। এটা আসলে আমরা x অক্ষের ধনাত্মক দিকে আঁকছি, ব্যাপারটা এরকম না। এই পরাবৃত্তটা কেমন হবে এটা আসলে আমরা জানি না, আমরা জাস্ট একটা শেপ লিখে দিলাম আর কি। এই হচ্ছে S, এই হচ্ছে P, এই হচ্ছে MZ। এই Z বিন্দুর একটা আলাদা একটা নাম আছে,
এই জেড এর একটা আলাদা নাম আছে। এই জেড কে বলা হয় নিয়ামকের পাদবিন্দু। মাথায় রেখো, এই জেড কে বলা হয় কি এই নিয়ামক রেখাটার বা দিক্পাত রেখাটার পাদবিন্দু। আমার পায়ের নিচে যে বিন্দুটা হচ্ছে জেড হচ্ছে সেই পাদবিন্দু। এসপি সমান পিএম, এসপি সমান পিএম, এটা হচ্ছে পরাবৃত্তের সংজ্ঞা। ধরি পি এক্স ওয়াই, ধরি পি এক্স ওয়াই। আমরা এই এক্স ওয়াই এর সমীকরণটা বের করতে চাই। এই এক্স ওয়াই এর সমীকরণটাই বের করতে চাই। এক্স ওয়াই কি শর্ত সাপেক্ষে কি শর্ত মেনে চলে, এই এক্স ওয়াই এর শর্তটা আমরা বের করতে চাই। নিয়ামক রেখার নাম হচ্ছে কি এমজেড রেখা। নিয়ামক রেখা হচ্ছে এমজেড রেখা। x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0। সংজ্ঞা অনুসারে SP ইকুয়াল PM। এই শর্তটা যে মানবে ওটাই পরাবৃত্ত, এই কথাটা যে মানবে ওটাই পরাবৃত্ত। এই বিন্দুগুলা S থেকে যত দূরে, এই রেখা থেকে ঠিক তত দূরে। এটা আমরা সেকেন্ড ক্লাস এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি। সেকেন্ড ক্লাসটা ছিল আমাদের এটার উপরে। ঠিক আছে, SP কিভাবে বের করবো আমরা? SP কিভাবে বের করবো? S হচ্ছে 1 1, দুই বিন্দুর দূরত্ব। S হচ্ছে 1 1 রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল। m এর দূরত্ব কিভাবে বের করি আমরা? m রেখার দূরত্ব কিভাবে বের করি? m নিয়ামকের দূরত্ব কেমনে বের করি আশিক? স্যার ওই যে বিন্দু বসিয়ে দেব স্যার। এই x এর জায়গায় x বসাই দিব, y এর জায়গায় y বসাই দিব। রেখাটার মধ্যে বিন্দুটা বসাই দিব। x এর জায়গায় তো x ই বসাবো, 3x প্লাস 4y মাইনাস 1 এই পরম মান ভাগ রুট ওভার x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এই যে সমীকরণটা চলে আসছে এটাই হচ্ছে আমার পরাবৃত্তের সমীকরণ। এটা আমি গত ক্লাসে করেছি, তারপরে কেন করলাম এটার ভিতরে আমাদের আরেকটু কাজ আছে। যদি বর্গ করে দে রুট কাটা চলে যাবে, তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 2y প্লাস 1। বর্গ করাতে রুটটা কিন্তু কাটা চলে গেছে, রুট নাই। এটা হয়ে যাবে 3x প্লাস 4y মাইনাস 1 তার হোল স্কয়ার। কিন্তু বর্গ করতেছি, দুই পাশে বর্গ করতেছি। বর্গ করলে রুট কাটা চলে যাবে, 3 থেকে 9 4 4 16 এটা 25 বর্গ করেছি। আমরা একদম ফ্রেশ বর্গ করে দিয়েছি। বর্গ করলে রুটটা কাটা চলে গেছে, এটা হোল স্কয়ার হয়ে গেছে। প্রমাণ দিয়ে হোল স্কয়ার যে কথা, শুধু স্কয়ার করা একই কথা। একটা সংখ্যাকে পরমান দিয়ে স্কয়ার করলে যা হবে নরমাল স্কয়ার করলে তাই হবে। এই 25টা যদি গুণ করে দেই, 25x স্কয়ার 25 দুগুণে মাইনাস 50x 1 প্লাস 1 2 এটা পরে গুণ করব প্লাস 25y স্কয়ার মাইনাস 50y 1 1 2 25 দুগুণে 50 ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। সূত্রটা কে বলবা? মারিয়া বলো দেখি, মলি বলো দেখি। মলি ভাষা একটা অঙ্ক করে না, আমি কনফার্ম একটা অঙ্ক করে নি। মনি আমাকে আজ পর্যন্ত একটা অঙ্ক হোমওয়ার্কও দেখায়নি। মলি বলো তো কইছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা মলি আছে, বলো মলি বলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র বলো। এটা তো পারবা। না এখন সে নাই। তার দলে একজন একজন করে চলে যাবে। দিবা তুমি বলো, তোমার বান্ধবীর পড়াটা তুমি বলে দাও। Sir, a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ac. Plus 2c, very good.
কে কে বাসায় পড়ে কে বাসায় পড়ে না এটা এখান থেকে বোঝা যায়। তুমিও বুঝবা, যখন একটু পড়া জিজ্ঞেস করলে একটা স্বাভাবিক রেসপন্সটা যখন আসবে না তখন বোঝা যায় সে বাসায় পড়ে না। ঠিক আছে, একটা হচ্ছে করকরা, একটা হচ্ছে ওই মুড়ি আছে না, মুড়ি পোতা যায়, একটা করকরা থাকে। হ্যাঁ, একটা পার্থক্য অবশ্যই আছে। ওকে, এবার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার a স্কয়ার 9x স্কয়ার প্লাস বি স্কয়ার 16y স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, তাহলে প্লাস 1 প্লাস 2ab প্লাস 2ab 2ab এর মধ্যে প্লাস বি এর মধ্যে প্লাস, অর্থাৎ চিহ্নটা প্লাস এর আসবে, প্লাস 2ab 3x into 4y প্লাস 2bc প্লাস 2bc b c b a প্লাস c a মাইনাস, তাহলে মাইনাস হবে minus 2bc 4y into 1 plus 2ca c ca ca minus a plus এটা মাইনাস চলে আসবে 2c a হচ্ছে 3x। আমি কিন্তু এই অঙ্কটার জন্য কিন্তু আমি চারিদিক করতেছি না, এই পার্টের জন্য করতেছি না, আমি একটু করে একটু কথা বলবো এই জন্য করতেছি। এটা আমাদের গত ক্লাসে হয়েছে 25x স্কয়ার বিয়োগ 9x স্কয়ার, 25x স্কয়ার বিয়োগ 9x স্কয়ার 16x স্কয়ার, এখানে আছে 3 দুগুণে 6 4 24xy মাইনাস 24xy, x স্কয়ার লিখলাম xy লিখলাম তারপর y স্কয়ারটা লিখবো, 25y স্কয়ার মাইনাস 16y স্কয়ার প্লাস 9y স্কয়ার প্লাস 9y স্কয়ার, তারপর x লিখি 25 50x, এখানে কত 3 দুগুণে 6x, এখানে সব প্লাস হবে, কত হবে তাহলে মাইনাস 50x এখানে প্লাস 6x মাইনাস 44x, তারপর যদি y লিখি 4 দুগুণে 8y, এখানে হচ্ছে 50y এখানে হচ্ছে প্লাস 8y মাইনাস 42y, আর সংখ্যা কি আছে 50, এখানে হচ্ছে 1, সব মিলে থাকতেছে 49 প্লাস 49 ইকুয়াল টু 0, প্লাস 49 ইকুয়াল টু 0। মুছে দিচ্ছি, মুছে দিলাম কিন্তু। আচ্ছা, এবার এইটুকু তোমাকে বের করতে বলা হয়েছে যে এই পরাবৃত্তটা সমীকরণ নির্ণয় করো, ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। ঘটনা শেষ, এই পর্যন্ত ঘটনা শেষ। ইহাই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। এখানে x স্কয়ার y স্কয়ার দুটাই চলে আসে, এখানে x স্কয়ার y স্কয়ার দুটাই চলে আসে, ওই পরাবৃত্তগুলা এরকম অক্ষগুলা x অক্ষের বা y অক্ষের সমান্তরাল থাকে না, ওগুলো এরকম বাঁকা হয়, অক্ষগুলো এরকম বাঁকা বাঁকা হয়, এরকম বাঁকা অক্ষ হয়, এই পরাবৃত্ত এরকম বাঁকা বাঁকা পরাবৃত্ত হয়। পরাবৃত্তের অক্ষগুলা x অক্ষ অথবা y অক্ষের সমান্তরাল থাকে না। এই পরাবৃত্ত থেকে কোনো তথ্য বের করার ক্ষমতা এখন পর্যন্ত তোমাদের নেই, এটা আমাদের অনার্সের কাজ। তুমি কখনোই x স্কয়ার y স্কয়ার আছে এই পরাবৃত্তকে স্ট্যান্ডার্ড করতে পারবা না, আদর্শ সমীকরণ আনতে পারবা না। এই সমীকরণটাকে আদর্শ আকারে আনতে হলে অনার্সের সবচেয়ে বড় অঙ্ক ছিল এটা, আর 5 পৃষ্ঠার সময় লাগে। সুতরাং এখান থেকে কখনোই তুমি পরাবৃত্তের কোন তথ্য পাইবা না, মাথায় রাখবা যে এখান থেকে পরাবৃত্তের কোন তথ্য আর পাওয়া যাবে না। যেই সমীকরণটা আমরা x স্কয়ার আছে এর সাথে y স্কয়ারও চলে আসছে, ওটাকে আমরা স্ট্যান্ডার্ড করতে পারবো না, আদর্শ আকারে নিতে পারবো না। এটা একটা লেজ হচ্ছে এর অক্ষের সমীকরণ নির্ণয় করো, অক্ষের সমীকরণ বের করতে বলা হয়েছে, অক্ষটার সমীকরণ বের করতে বলছে। অক্ষ কোনটা ছিল? অক্ষ ছিল এটা, খবরদার এটা কিন্তু x অক্ষ অক্ষ না, ঠিক আছে, এটা কিন্তু x অক্ষ অক্ষ না। এই পরাবৃত্ত মূলত এরকম ছিল, ধরো এই হচ্ছে x অক্ষ, এই হচ্ছে y অক্ষ, পরাবৃত্তটা হতে পারে এরকম ছিল, হ্যাঁ এই যে এরকম ছিল পরাবৃত্ত,
এই ছিল অক্ষ, পরাবৃত্ত গেছে এই যে এইভাবে, এটা ছিল অক্ষ, এই ছিল নিয়ামক রেখা, এই ছিল অক্ষরেখা, এরকম ছিল পরাবৃত্ত। আমি তো এটাকে মসুরদা এমনি আইকা থুইছি তোমাকে দেখতে সুন্দর দেখানোর জন্য। অর্থাৎ এই পরাবৃত্তের অক্ষ তুমি তো স্যার 100 অক্ষ না, এটা পরাবৃত্ত অক্ষ কিন্তু 100 অক্ষ না, সব বাঁকা বাঁকা অক্ষ, সব বাঁকা বাঁকা অক্ষ। এখান থেকে অক্ষের সমীকরণ আমরা কিভাবে বের করব? দেখো তোমার কাছে এই রেখাটা কিন্তু দেওয়া আছে, নিয়ামক রেখা কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু x = 1 2 3 বলো না তুমি, কারণ এটা তো দেওয়া আছে। রেখাটা কেমন? এটা বলা আছে নিয়ামক রেখা, বলা আছে কত 3x + 4y = 1। এটা ছিল তোমার নিয়ামক রেখা। তুমি যদি এটাকে গ্রাফে আঁকো, যদি গ্রাফে আঁকো, এটা গ্রাফে আঁকলে কিন্তু এরকম হবে রেখাটা, x এর দিকে 1/3 এরকম একটা রেখা পাবা তুমি, এরকম রেখা পাবা। আর এই ছিল তোমার অক্ষ, কোন একটা জায়গাটা ছিল s কত 1 1 x1 y1, এই ছিল 1 1, এই ছিল তোমার অক্ষরেখা, ঠিক আছে। পরাবৃত্ত তোমার এইভাবে গেছে পরাবৃত্ত, এরকম একটা ব্যাপার ছিল। আমরা কিন্তু এক্সাক্ট ফিগারটা এখানে আঁকি নাই। অর্থাৎ এই পরাবৃত্তের অক্ষ বের করতে বলা হয়েছে। এখন তুমি যদি সূত্রের সাথে কম্পেয়ার করে ফেলো যে স্যার সূত্র বসে দিচ্ছে, হবে না। কিন্তু তুমি এই জাতীয় পরাবৃত্তের জন্য সূত্র শিখো না, তুমি এই জাতীয় পরাবৃত্তের জন্য তুমি সূত্রটা শিখো না। তারা কি বুঝতে পারছি আমরা? Yes, sir. আমরা যার যে সূত্র শিখছি তার অক্ষটা, এই ধরো পরাবৃত্ত, এই ধরো অক্ষ, এটা যদি অক্ষ হয়, এই হচ্ছে এটার অক্ষ কেমন ছিল, x অক্ষের সমান্তরাল ছিল, পরাবৃত্তের অক্ষটা x অক্ষের সমান্তরাল, এটার জন্য তুমি সূত্র পারো। এই ধরো x অক্ষ y অক্ষ, এই ধরো পরাবৃত্তের অক্ষ, এই হচ্ছে নিয়ামক, এটার জন্য সূত্র পারো। কিন্তু যদি এরকম মুসলদা যায়, মুসুর দিয়ে ফেলে, না খবরদার, এটার জন্য তুমি সূত্রই পারো না। এক্ষেত্রে আমরা সমীকরণ থেকে কোনো তথ্য বের করতে পারবো না। তারা পরিষ্কার মারিয়া? জি স্যার। কোনটা মসুর দিছে তুমি কেমনে বুঝবা? এটার মধ্যে x y চলে আসছে, এটা মসুর দিছে, এটা মসুর দিছে, এটা স্বাভাবিক পরাবৃত্ত না। যে পরাবৃত্তগুলো x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল অক্ষরেখার উপর দিয়ে গেছে, ওরা এটা না। আচ্ছা, আমরা অক্ষরেখা কেমনে বের করব? আমাকে এই রেখাটা বের করতে বলা হয়েছে, এই রেখাটা আমি বের করব। আমার কাছে কি নিয়ামক রেখাটা আছে না নাই? আছে স্যার। আমার কাছে নিয়ামক রেখাটা আছে, আমি দ্বিতীয় অংশটার কাজ করতেছি, দ্বিতীয় অংশ। এই জাহিন, জি স্যার। তুমি এই নিয়ামক রেখাটার ঢাল কত বলতে পারবা? নিয়ামক রেখার ঢালটা কত বলতে পারবা? নিয়ামক না স্যার। রেখার ঢাল মারিয়া বলতে পারবা? নিয়ামক রেখাটার ঢাল কত? স্যার -3/4। নিয়ামক স্যার y = mx + c -3/4 হবে। -3/4 রেখা থেকে কিভাবে ঢাল পাই? রেখার চেহারা দেখলে আমরা ঢাল দেখে ফেলি। রেখার জি চেহারা স্যার। থেকে এট ফার্স্ট রেখার ঢাল দেখা যায়। এটাকে যদি y = mx + c আকারে চিন্তা করি, তাহলে এই mটা হচ্ছে ঢাল। 3x কে যদি এই পাশে নেই, -3 আর দা ভাগ করলে -3/4। বুঝছো ঢাল কেমনে পাই? জি স্যার। আচ্ছা, 2x - 4y + 5 = 0 বলি, এটার ঢাল কত? এই রেখাটার ঢাল কত? জাহিন বলবা এটার ঢাল কত? স্যার 2/4। -2 ভাগ -4 মানে 2/4। ভেরি গুড। রেখা থেকে সর্বপ্রথম তাকানোর সাথে সাথে তার ঢাল দেখা যাবে, ঠিক আছে। যেমন আমার দিয়ে তাকালেই প্রথম স্যারের গায়ের রং ধরা পড়বে, স্যার দেখতে কালো, একদম ফার্স্ট তুমি কিন্তু দেখবা যে হ্যাঁ স্যার কালো দেখা যাচ্ছে। স্যার তুমি ফার্স্ট রেখা দিয়ে তাকালে কি দেখবো? তার ঢাল দেখা যাবে, আর কিচ্ছু দেখা যাবে না।
প্রথম তাকানোর সাথে ঢাল পাইবা, এরপর তুমি আরো কিছু পাইতে পারো তার কাছ থেকে, কিন্তু প্রথম তাকানোর সাথে তার ঢালটা তুমি দেখবা প্রথম। যে কোনো রেখাতে তাকালে তার ঢাল আগে ধরা পড়বে তোমার চোখের মধ্যে। এই জন্য আমি আর বারবার যেন না বলি। নিয়ামক রেখার ঢাল কত? -3/4, -3/4। পরাবৃত্ত যেভাবেই থাকুক, নিয়ামক এবং অক্ষ পরস্পর লম্ব। পরাবৃত্ত যত বাঁকা থাকুক, যাই থাকুক, যেমন খুশি থাকুক, এটা যদি অক্ষ হয় কি হচ্ছে নিয়ামক, অক্ষের সাথে লম্ব। নিয়ামক রেখাটা কি? অক্ষের সাথে লম্ব। অক্ষ রেখাটার ঢাল কত? সুতরাং অক্ষরেখার ঢাল, নিয়ামক রেখার ঢাল হচ্ছে -3/4। একটার সাথে একটা লম্ব বলে তাদের ঢালগুলো উল্টা হয়। নিয়ামক রেখার ঢাল যা আসবে, অক্ষের ঢাল তার উল্টো আসবে। অক্ষের ঢাল কত আসবে? 4/3। এর চিহ্ন মাইনাস আসলে এর চিহ্ন প্লাস আসবে। মলি, তুমি পরিষ্কার? মলি আছো? জি স্যার। কি পরিষ্কার? তুমি বাসায় পড়াশোনা করো না, ঠিক আছে? তুমি একদম পড়ো না। পড়াশোনা কি বন্ধ করে দিছো নাকি? ওকে। অদ্রিতা নাই? মুসলিম আর চাচা কি অসুস্থ না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, অক্ষরেখার ঢাল, নিয়ামকের ঢাল যা আসবে, অক্ষের ঢাল তার উল্টো আসবে, ঠিক আছে? আমি যে কোনো জিজ্ঞাসা করতেছি, নিয়ামকের ঢাল যদি আসে 2/5, অক্ষের ঢাল কত আসবে? -5/2। -5/2। কি কষ্ট করতাম তোমার, কষ্ট করে তোমার আরেকজন উত্তর দিয়ে লাই, তোমার অপেক্ষা করতে করতে। কি বলো? দেখো, নিয়ামকের ঢাল যা পাইলাম, অক্ষের ঢাল তার উল্টাটা। রেখা বের করার একমাত্র সূত্র পৃথিবীতে, একমাত্র সূত্র y - y1, y - y1 = m * x - x1, y - y1 = m * x - x1। এই অক্ষরেখার উপরে কোন একটা বিন্দুকে আমি জানি না? অক্ষের উপরে কোন বিন্দু আমি জানি না? জানি স্যার। জানি। কোন বিন্দু জানি স্যার। 1 1 s = 1 1। অক্ষের উপরে এই S বিন্দুটা অক্ষরেখার উপরে, ফোকাসটা তো অক্ষের উপরে। আমরা অক্ষের উপরে একটা বিন্দু জানি, অক্ষের ঢাল জানি। বিন্দু এবং ঢাল জানলে রেখা বের করা সহজ। বিন্দু এবং ঢাল জানা থাকলে রেখা বের করা সহজ। দেখো, আমি কিন্তু পরাবৃত্ত থেকে কিন্তু এটা বের করতেছি না, এটা পরাবৃত্তের সমীকরণ থেকে কিন্তু বের করতেছি না। S11 বিন্দুগামী অক্ষরেখা, y - y1 = m * অক্ষের ঢাল 4/3 * x - x1। आंसर। এটা আমরা ক্যালকুলাসও করে আসছি স্পর্শক বের করার সময়, y - y1 = m * x - x1 সরলরেখায় করে আসছি। এখন করব, হালকা জিজ্ঞাসা করলে পারবো না। এরকম পড়াশোনা করো না, ঠিক আছে? সবার জন্যই বলতেছি, এরকম পড়াশোনা করো না, মানে ঠস ঠিক আছে? সবসময় টাস করবে। এগুলো থেকে তো ধরবে স্যার, এগুলোর একটা জায়গায় যদি ভেজাল তোমার লেগে যায়, তোমার সবগুলো জায়গায় ভেজাল লেগে যাচ্ছে। পারি স্যার, কিন্তু আসলে উত্তর দিতে পারি না, এরকম হবে। ওকে, আমরা যেটা জানলাম, যেই পরাবৃত্তের মধ্যে xy টার্ম থাকবে, এটাকে চাইলেও আদর্শ সমীকরণে কনভার্ট করা যাবে না, সিস্টেম নাই, ঠিক আছে? এটা হবে, পরে হবে। আমি আর পরে হবে কথাটা কেন বলি, কারণ তুমি দুদিন পরে অনার্সে যাইবা, তখন তুমি গিয়ে ভাববা যে স্যারে মনে জানে না, ঠিক আছে? তখন তুমি ভাববা কি স্যার মনে এটা জানতো না, এই জন্য আমাদেরকে বলতে পারেন। অথচ দেখো,
এই যে বইগুলো দেখতেছো কোথায় তুমি দেখো কিনা, এই যে জ্যামিতি বইটা দেখা যাচ্ছে কিনা বলো, জ্যামিতি বই দেখা যাচ্ছে কোথায়? উপরে জ্যামিতি একদম কর্নারের বইগুলো জ্যামিতি বই দেখতেছো, জ্যামিতি বইটা দেখতেছো, এই যে বইটা জ্যামিতি বই, ঠিক আছে? সব অনার্সের বই, এগুলো তুমি ওইখানে গিয়ে শিখবে। এখন তোমার এখানে আর এটা আলোচনা এখানে হবে। এটা আমাদের ইন্টারমিডিয়েট ব্লক, যে আমরা এক্স ওয়াই থাকলে ওই পরাবৃত্তকে আদর্শ সমীকরণে কনভার্ট করতে পারবো। ওকে, 4-এর 3 নাম্বার একটা দেওয়া আছে, 4-এর 3, এটার আমি পুরো করব না। 4-এর 3 আমি পুরো করব না। এস দেওয়া হচ্ছে, এস দেওয়া আছে -1 1 এস দিয়ে আমরা কি বুঝাই? উপকেন্দ্র। উপকেন্দ্র। এটা কিন্তু মানে এমন না যে আজকে একটা কালকে একটা বুঝাবো, এটা ফিক্সড। এটাকে চেঞ্জ করে দেওয়ার কোনো সুযোগ নেই। এমজেড নিয়ামক দেওয়া হচ্ছে, এমজেড দেওয়া হচ্ছে কত? এমজেড অর্থ নিয়ামক রেখাটা দেওয়া আছে x plus y plus 1 equal to 0, x plus y plus 1 equal to 0। প্রথম প্রশ্ন হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বের করো। পরাবৃত্তের সমীকরণ বের করো। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য ফোকাস লাগে, নিয়ামক লাগে, এটা এখানে দেওয়া আছে। ফোকাস এবং নিয়ামক এখানে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য ফোকাস লাগবে, নিয়ামক লাগবে। আমরা pxy ধরে নিব, sp equal to pm, sp equal to pm, পরাবৃত্তের সমীকরণ হয়ে গেছে। এরপরে লেজটার জন্য আমি আসছি। লেজে বলা হচ্ছে এই পরাবৃত্তটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সাইফ সূত্র কি? 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। কিন্তু আমি যেই সমীকরণ পাবো ওইখান থেকে তো এ পাওয়ার কোনো 14 গোষ্ঠী থেকে পাওয়া যাবে না, কিন্তু আমি স্ট্যান্ডার্ডই করতে পারবো না। এই কেমনে পাবো? আমি যেই সমীকরণ পাবো ওটা কিন্তু আমি স্ট্যান্ডার্ড করতে পারবো। আমরা যেই সমীকরণটা পাবো ওইখান থেকে ওইটাকে স্ট্যান্ডার্ড করা যাবে না। তাহলে আমি একটা রাফ চিত্র আঁকতেছি, এগুলো তো রাফ চিত্র। এই হচ্ছে পরাবৃত্ত, এই হচ্ছে এস, আর এই হচ্ছে নিয়ামক রেখাটা কত? x plus y plus 1 equal to 0। s কত? -1 1। আচ্ছা, তোমাদের মধ্যে আমি একজনকে জিজ্ঞাসা করব, আমি আশিক আলাইকে ধরবো, ঠিক আছে? আশিকের ইদানিং পারফরম্যান্স খুবই চমৎকার, ঠিক আছে? আসলে পারফরম্যান্সটা কি? তুমি স্যার পড়াইছে, তুমি এরপর 10 মিনিট পড়ো, তুমি স্যারের সাথে তুমি 20 মিনিট পড়ো, অনেক মেধাবী হওয়ার কোন দরকার নেই। অনেক মেধাবী হলে বোধহয় এটি পারা যাবে। তারপরে আছে, তারপরে 10 মিনিট 20 মিনিট যে ছাত্র পড়ে সেই মেধাবী। এই বিন্দুটার নাম না আমরা ফিক্সড এ, এটাকে আমরা শীর্ষবিন্দু বলি। পরে এটা নিয়ে আমি কথা বলবো। এই শীর্ষ থেকে এস পর্যন্ত দূরত্বটা কত? স্যার 1 একক। না, এটা কেমন তুমি এক বললা? স্যার এই যে স্যার 1 তো দেয়া আছে। না বাবা, পরাবৃত্ত এরকম হইতে পারে। ধরো এই হচ্ছে পরাবৃত্তটা, এই হচ্ছে অক্ষ, এই হচ্ছে তোমার এটা, এখান থেকে এই যে এখান থেকে পরাবৃত্ত হয়ে আসছে, এই ছিল তোমার 1 -1, ঠিক আছে? বুঝো নাই? এখন তুমি এইটুকু তুমি যা বলতো এইটা কি তুমি তাই বলতে পারবা যে এটা হচ্ছে এটা 1, এটুকু বলা যাবে? না স্যার। এটা তো ন্যাচারাল পরাবৃত্ত না। অক্ষটা তো, অক্ষ কেমন, নিয়ামক কেমন? x plus y plus 1 equal to 0। নিয়ামক সমান্তরাল লম্ব রেখা না। ওকে, এটা এক এক না। এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে a, এটা আমরা সূত্র থেকে পড়ে আসছি। এখান থেকে এইটুকুর দূরত্ব কত? a। s থেকে z এর দূরত্বটা কত? s থেকে z এর দূরত্ব কত? স্যার -a। বলছে মাইনাস। ও সরি স্যার 2a, স্যার 2a, সরি স্যার। ভেরি গুড। s থেকে শীর্ষ থেকে ফোকাসের দূরত্ব হয় a, পরাবৃত্ত যেমনই হোক, শীর্ষ থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে a। বা কথা বুঝতেছো? জি স্যার। সার্ভার আসেন আজকে? শীর্ষ থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে a,
গ্যাট থেকে এই শীর্ষের দূরত্ব কিন্তু এ, বিন্দুর জন্য নেগেটিভ এ বলি। এস থেকে জেড দূরত্ব কত? এস থেকে জেড দূরত্ব হচ্ছে আমাদের 2a, এস থেকে জেড দূরত্ব হচ্ছে 2a। আমি কি এই এস থেকে এই বিন্দু থেকে এই নিয়ামক রেখার দূরত্বটা কি বের করতে পারি না পারি না? কোনো কিছু ছাড়া, কোনো মানে পরাবৃত্তের সাহায্য ছাড়া। এই -1 1 থেকে এই রেখাটা তো দেওয়া আছে আমার সামনে, এই রেখাটা দেওয়া আছে, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কি বের করতে পারি না পারি না? এস জেড, এস জেড, এই এস থেকে এই জেড পর্যন্ত দূরত্ব অর্থাৎ এই রেখার লম্ব দূরত্ব আমি বের করি, বিন্দুটা রেখার মধ্যে বসায় দিব, এই বিন্দুটা এই রেখার মধ্যে বসায় দিব। একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করার সূত্র, এই বিন্দুটা এই রেখার মধ্যে বসায় দিব। x এর জায়গায় বসাবো -1, y এর জায়গায় বসাবো 1 প্লাস 1 তো ছিলই পরম মান, ভাগ √ওভার কত লিখবো? মাদি √ওভার কত লিখবো? 1 plus 1 1 square plus 1 square মানে 1 1 plus স্কয়ার 1 প্লাস 1 স্কয়ার, 1 প্লাস 1 অর্থাৎ 1 ভাগ √2। এই s থেকে z এর দূরত্বটাকে আমরা কি বলি? সূত্রে কি বলি আমরা? এই সূত্রে কি বলি? এটা কত? এটা 2a না? এটা 2a স্যার। 2a। এটুকু কে বুঝো না আমাকে একবার নক দাও যে স্যার এটা বুঝি নাই আমি। এই রেখাটা দেওয়া আছে, রেখাটা দেওয়া আছে, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব আমি বের করতে পারি, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করতে পারি। -1 1 থেকে এই রেখার দূরত্ব কেন বের করে বিন্দুটা রেখার মধ্যে বসায় দিছি। আমার লাগবে 4a এর মান। 4a কত? উপকেন্দ্রিক লম্বের দূরত্ব 4a সমান 2√2 সমান 2√2 आंसर। উপকেন্দ্রিক লম্বের দূরত্ব চলে আসছে। আমি কিন্তু সমীকরণকে স্ট্যান্ডার্ড করে করি নাই, এটা কেটে